বারিশা হক বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার। এটা ঠিক আছে, আমি এটা অবশ্যই কারণ সে আমার অনেক বড়, অনেক সিনিয়র একজন ব্র্যান্ড প্রমোটার আমার থেকে। বাট খোলামেলা পোশাকের কারণে উনি যে ব্র্যান্ড প্রমোটার নাম্বার 1, এটা আসলে আমি বোধ করি না। হ্যাঁ, তার অবশ্যই কন্ট্রোভার্সি আছে, তার পোশাক নিয়ে কন্ট্রোভার্সি আছে, সেটা তার ব্যক্তিগত বিষয় এবং সে কীভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটাও তার ব্যক্তিগত বিষয়। বাট আমার কাছে মনে হয় আমাদের আরেকজনও হচ্ছে ব্র্যান্ড প্রমোটার আছে, যে সঞ্জিদা আপু, সে কিন্তু ফুললি হিজাব পরে এবং সেও কিন্তু তার মানেরই একজন ব্র্যান্ড প্রমোটার, বা হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে নাম্বার 1-এর ক্যাটাগরিতেই সে পড়ে। সো সেও কিন্তু পুরো হোল কভার করেই কিন্তু সে ব্র্যান্ড প্রমোশন করছে। সো তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করছি, তো আপনি যে প্রশ্নটা করলেন এটা কিভাবে আসলে সংযুক্ত হলো বলেন। কাপড় চোপড়ের সাথে ব্র্যান্ড প্রমোশনের কোনো সংযুক্ততা নেই, কিন্তু আমি নিজেকে উন্মুক্ত রাখবো কিনা, আমি কতটুকু হচ্ছে খোলামেলা পোশাক পরবো, সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, যার যার চয়েস। ঠিক আছে, এটাই। অনেক শোরুম থেকে নাকি এটা একটা নির্দেশনা থাকে যে তাদের ব্র্যান্ড প্রমোট করে দিতে হলে এই ধরনের পোশাক পরতে হবে। তো অনেক ব্র্যান্ড প্রমোটার যারা আছেন, বিশেষ করে বুশরা আপু আছেন, বর্ষা চৌধুরী আপু আছেন, ওনারা এই ধরনের ড্রেস পরেন না। বাট বর্ষা চৌধুরী আপু তো এখন আর ব্র্যান্ড প্রমোটার না। কি আসলে হ্যাঁ, উনি উনি তো এখন আর নেই। উনি ছিল এক সময়, উনি তো আসলে এখন আর ব্র্যান্ড প্রমোটার না। আর বুশরা কবিরের কথা আপনারা বলছেন, সে তো আপনি কেমন ধরনের পোশাকের কথা আমাকে বলছেন, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝিনি, বলেন। ধরেন এই শোরুমে আসলেন আপনি আজকে উদ্বোধন করতে, বা এই শোরুমের আপনি ব্র্যান্ড প্রমোট করতে, এখান থেকে একটা মানে গাইডলাইন দেওয়া থাকে এই ধরনের পোশাক পরতে হবে। না, এটা তো আমাদেরকে কখনো দেওয়া হয়নি। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমি যে রাজস্থানে এসেছি, 16 ক্যাটাগরি ড্রেস আছে। ধরুন এখানে মেয়ে ছেলে উভয় মিলে 16 ক্যাটাগরি ড্রেস আছে। এখানে কিছু ড্রেস আছে স্লিভলেস, কিছু ড্রেস আছে হাই নেক, কিছু আছে একদম হচ্ছে ভি কাট, যেটাতে আপনি পুরো হচ্ছে আপনার লাইক ক্লিভেজ দেখা যাবে। এখন আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে, ঠিক আছে, আপনাকে বলা হয়েছে আপনার এরকম ওপেন একটা নেক আছে যেটা বেশ ওয়াইড, সেটা আপনাকে পরে শোকেস করতে হবে। বিকজ আমি ব্র্যান্ড প্রমোটার, আমি যদি একটা ড্রেস না পরি সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে ড্রেসটা আসলে কেমন লাগছে। ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এখানেও ওয়ে আছে। হ্যাঁ, আপনি যদি খুব কভার রাখতে চান, আপনি ভেতরে একটা ইনার পরে আপনি এটা ক্যারি করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি জিনিসটাকে কিভাবে আসলে আরও বেশি ওপেনলি ক্যারি করবেন নাকি ক্যারি করবেন না। বাট কখনো কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে কোনো কিছু চাপিয়ে দেয় না। এখানে অনেকেই আছে যারা অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছে, কিন্তু তারা কিন্তু এরকমও ব্র্যান্ডে কাজ করছে যেখানে অনেক বেশি ওপেন ড্রেসও আছে, কভার ড্রেসও আছে, কিন্তু তাদেরকে কিন্তু কভার ড্রেসই দেওয়া হয়। যারা নতুন আপনাদের মতো ব্র্যান্ড প্রমোটর হিসাবে কাজ করতে চান,